আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি নবীল করিম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। وقال الله تعالى في كلامه المجيد لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ নেকির হকদার না পাবা না যতক্ষণ না পর্যন্ত নিজের পছন্দ যে জিনিসটা সেটাকে দান খয়রাত না করো। আজকে যে বিষয়বস্তুর উপরে কথা বলবো সেটা হচ্ছে ফিতরা দেওয়া। সেই ফিতরাটা পুরো গ্রাম্য অঞ্চলে রটে রয়েছে অশিক্ষিতদের মধ্যে, যে ফিতরা সকলেই দেয়। কিতাবের মধ্যে লেখা আছে জু নিসাবিন কুল্লু জি নিসাবিন, প্রত্যেকটা সাহিবে নিসাবের ওপরে ফিতরা ওয়াজিব। যে সাহেব নিসাব না সেও ফিতরা দিচ্ছে, ফকির লোকের কাছ থেকে ফিতরা নিয়ে বেড়াচ্ছে, সেও এসে ফিতরা দিচ্ছে। আল্লাহু আকবার। দিচ্ছে, বারণ করবো না, কেন দিচ্ছে, ও নেকি পাবে। কিন্তু কথা হচ্ছে শরিয়তটা বুঝতে হবে। শরিয়তটা হচ্ছে এই, যার কাছে 612 গ্রাম রূপোর দাম আছে, তার ঋণ নেই, তাহলে তাকে ফিতরা দিতে হবে। ওই 612 গ্রাম রূপোর যে পয়সাটা, ওইটা যদি 1 বছর হয়ে যায় তাহলে সেটার উপরে জাকাত দিতে হবে। আর এই 612 গ্রাম রূপোর পয়সা যদি আপনার কাছে থাকে আর আপনার ঈদের আগে আগে আপনি মালিক হয়েছে, তাহলে আপনাকে ফিতরা আদায় করতে হবে। গ্রামে 1 সবাই ফিতরা দিচ্ছে, এদেরকে বলা হয় সাহিবে নিসাব। যার কাছে 612 গ্রাম রূপোর দাম বা এতটা পরিমাণে রূপো বা এতটা পরিমাণে সোনা হচ্ছে 7.5 ভরি, রূপোটারও ধরতে পারে, সোনার দামও ধরতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সম্ভবত দুটোই পরিমাণ এক ছিল, দামও এক ছিল। ওই জন্যই 52.5 ভরি রূপো আর 52.5 তোলা রূপো আর 7.5 ভরি সোনা। তো এর দ্বারা বোঝা গেল, সহজে আমরা একটাই বুঝি যে 612 গ্রাম রূপোর দাম বা অতটা মূল্যর কোনো সামান বা অতটা পরিমাণ পয়সা কারোর কাছে আছে আর তার ঋণ তার কোনো নেই, পাওনাদার নেই, তাহলে তার উপরে ফিতরা ওয়াজিব। সে ফিতরা দেবে আর ঈদের আগে দেবে, দোয়াটা উত্তম। আর এই পরিমাণ পয়সা যার কাছে নাই, সে ফিতরাও নিতে পারে, জাকাতও নিতে পারে। কোনো মানুষ পয়সা জমাচ্ছে, তার ঘর নেই, তো তার উপরে না, জাকাত তার উপরে পড়ে যাবে। কেন? তার প্রয়োজন, হাজাতে আসলিয়া, যেগুলো মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজন, একান্ত প্রয়োজন। একটা সাদামাটা গাড়ি, যেরকম হিরো হন্ডা স্প্লেন্ডার, একটা সাদামাটা বাড়ি, সিমেন্ট বালি প্লাস্টার ছাদ, একটা ঘর, তার যদি কেউ মার্বেল করার জন্য পয়সা জমায়, তার জাকাত দিতে হবে, তাকে সাদকা ফিতরা ওয়াজিব। সাদকা ফিতরাটা দেওয়ার কারণ হচ্ছে এই যে আমাদের রোজাটাকে আরো স্ট্রং করা, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। কোনো বান্দা আজমিরি যাবে, পয়সা জমাচ্ছে, তার উপরে জাকাত ওয়াজিব। হজে যাবে, পয়সা জমাচ্ছে, জাকাত ওয়াজিব। উমরায় যাবে, পয়সা জমাচ্ছে, জাকাত ওয়াজিব। 100 টাকায় 2.5 টাকা। ওই জন্য আমাদের সকলকে বুঝতে হবে শরিয়াত। ফিতরা ওই ব্যক্তির ওপর ওয়াজিব যার কাছে 612 গ্রাম রূপোর দাম উপস্থিত আছে, বা ওই পরিমাণ তার এমন মাল আছে যে মালটা তার প্রয়োজনীয় নয়, স্টক বা ব্যবসা, তাহলে তাকে ক্যালকুলেশন করে ফিতরা দিতে হবে। আর যদি এই পরিমাণ পয়সাটা 1 বছর পার হয়ে গেছে, মার্চের 20 তারিখে মালিক হয়েছিল, মার্চ 20 তারিখে এসে গিয়েছে, তাহলে তাকে আবার জাকাত দিতে হবে।
জাকাত শব্দ অর্থ হচ্ছে পাক করা। আমরা যেরকম খাওয়ার পরে হাগি, ধনী ব্যক্তিদের মাল জমানোর পরে ওই মালটা হাগে, সেটা হচ্ছে জাকাত। তাহলে ওদের বাকি মালটা পাক হয়ে যায়। ওই জন্য আমাদের শরিয়াত বুঝতে হবে। যে ব্যক্তির ওপরে 612 গ্রামের উপর দাম আছে, বছর পার হইতেছে, তাকে জাকাত দিতে হবে, ফিতরাও দিতে হবে। যে সবে মালিক হয়েছে ঈদের আগে আগে, তাকেও ফিতরা দিতে হবে, জাকাত দিতে হবে না। আর যদি ঋণ টিন যদি না থাকে তাহলে দিতে হবে, ঋণ থাকলে আবার দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, ফিতরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওই মাল বেশি ছিল, উনি কিশমিশের দাম দিয়েছেন। যখন একটু কমে গেল তখন উনি খেজুরের দাম দিয়েছেন। যখন নর্মাল আছেন তখন উনি গমের দাম দিয়েছেন, আটা। এটা আমি এইভাবে বোঝাই, যাদের আল্লাহ তাআলা কোটিপতি করেছেন তারা কিশমিশের দাম দেবেন, যাদের আল্লাহ তাআলা লাখপতি করেছেন তারা খেজুরের দাম দেবে, যাদেরকে আল্লাহ তাআলা হাজারপতি করেছেন, যারা হাজারের মালিক, 60,000, 50,000, 60,000, 90,000, 95,000, এরা হচ্ছে হাজারপতি। তো এদেরকে এরা ফিতরা দেবে 70 টাকা। আচ্ছা, এরা যদি সরু চাল খেয়ে থাকে তাহলে সরু চালটা দেবে। ওই যে কোরআনে আয়াত পড়লাম, লান তানালু হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে জিনিসটা তোমার পছন্দ, তুমি সারা চাল খেয়েছো সরু চাল, আর তুমি দিয়েছ আটার দাম। আটার দাম তো কোনোদিনই খাওনি। তোমার শাশুড়ি আসলে তুমি কি পারবা? ওই জন্য কোরআনের আয়াতের মধ্যে তুমি যে জিনিসটা পছন্দ করে সেটাকে দিতে হবে। আরবে যেহেতু আটা চলতো, ওই জন্য আটা দেওয়ার কথা বলেছে। রাজস্থান, হরিয়ানায়, পাঞ্জাব, এখানে আটা চলে, ওরা আটার দাম দেবে। আমরা বাঙালি চাল খেয়ে অভ্যেস, আমরা যে চালটা খাইছি সেই চালটা দেবো। যদি আমরা দায় সারা চাই তো কোটিপতিরাও ওই 70 টাকায় দেবে, লাখপতিরাও ওই 70 টাকা দেবে। আর নাহলে যাকে আর যদি কেউ আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভ করতে চায় ফিতরা দিয়ে, তাহলে যে কোটিপতি সে কিশমিশের দাম দেবে। আর যে লাখপতি, 1 লাখের মালিক, 2 লাখের মালিক, 40 লাখের, 50 লাখের, 60 লাখের, 70 লাখের, 10 লাখের, এরা খেজুরের দাম দেবে। 1 কোটি, 2 কোটি, এরা হচ্ছে কিশমিশের দাম দেবে। এদেরকে কোটিপতি বলা হয়। লাখপতি যারা 2 লাখ, 3 লাখ, 1 লাখের মালিক, তারা হচ্ছে। ওই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন এবং আমলের তৌফিক দান করুন বলে আমি।